এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিকিউর রাখবো। দেখুন এই ভিডিও আপনার শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, এছাড়া দুটো সেটিংস শেয়ার করব। এই দুটো সেটিংস আর এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কখনো কেউ হ্যাক করতে পারবে না। তো প্রথম টিপসটি হলো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্রং পাসওয়ার্ড রাখবেন, যাতে হ্যাকার সেই পাসওয়ার্ডটিকে ক্র্যাক করতে না পারে। পাসওয়ার্ড আপনারা মিনিমাম 10 ক্যারেক্টারে রাখবেন এবং পাসওয়ার্ডের মধ্যে নিচে এক্সাম্পল দেখতে পাচ্ছেন, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। দেখুন আমি কীভাবে পাসওয়ার্ডটিকে লিখেছি। এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড সেট করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে। দ্বিতীয়ত আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ড রাখবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে আপনারা রাখবেন না, এতে কিন্তু আপনাদের পাসওয়ার্ড ক্র্যাক হতে পারে। তো আপনারা বিভিন্ন অ্যাকাউন্টের জন্য বিভিন্ন পাসওয়ার্ড সেট করবেন। যদি এবার আপনারা ভুলে যান পাসওয়ার্ড, তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের বাড়িতে নিশ্চয়ই নোটপ্যাড রয়েছে বা খাতা রয়েছে, সেখানে আপনারা পাসওয়ার্ড লিখে রাখতে পারেন। আর পাসওয়ার্ড কিন্তু আপনারা অটো সেভ করবেন না। আপনারা দেখবেন যে যখন আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল আপ হয়ে যায়। তো এটা কিন্তু আপনারা বন্ধ করবেন, নইলে কিন্তু আপনাদের ফোনটি যদি কেউ হাতে পেয়ে যায় সে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করতে পারবে। ওপেন করার পর সে যদি পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় তো আপনারা কিন্তু কিছু করতে পারবেন না, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সে হ্যাক করে নিতে পারবে। তো আপনারা কিন্তু অটো সেভ করবেন না আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এবার তৃতীয়ত আপনারা কিন্তু কখনো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আনসিকিউর ডিভাইসে লগ ইন করবেন না। আপনাদের মধ্যে অনেকেই আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে সেখানে কম্পিউটারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে থাকেন। তো সেখানে যদি কোনো প্রবলেম থাকে, সেই ডিভাইস যদি আনসিকিউর থাকে, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হতে পারে। তো আপনারা কিন্তু কোনো আনসিকিউর ডিভাইসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন না। চতুর্থ, আপনারা যদি কোনো লিঙ্কে ক্লিক করার পর সেখানে দেখেন যে ফেসবুকের লগ ইন পেজ ওপেন হয়েছে, তো সেখানে কিন্তু আপনারা না বুঝে শুনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না। সেটা কিন্তু ফিশিং লিঙ্কও হতে পারে। সেখানে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু হ্যাকারের কাছে চলে যাবে। তো আপনারা কিন্তু কোনো লিঙ্কে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না। এরপর 5 নম্বরে এবং 6 নম্বরে দুটো সেটিংস আমি রেখেছি। এই দুটো সেটিংস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে করে রাখবেন। তো প্রথম সেটিংসটি হলো আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানেতে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, লগ ইন অ্যালার্ট। তো আপনার লগ ইন অ্যালার্ট এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের প্রোফাইলটি দেখতে পাবেন, ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন বা 3টে অপশান দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যাপ নোটিফিকেশান। এই অপশানটি যদি আপনারা টিক করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ধরুন কেউ হ্যাক করে অন্য ফোনে লগ ইন করছে, তো আপনি কিন্তু অ্যালার্ট পেয়ে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল শো করছে। যদি আপনারা ইমেলও সিলেক্ট করেন, আপনাদের ইমেল আইডি যদি অ্যাড করা থাকে তো ইমেল আইডি এখানে শো করবে, তাহলে আপনাদের ইমেল আইডিতে নোটিফিকেশান আসবে। আর প্রথমটাতে আপনাদের অ্যাপের মধ্যে নোটিফিকেশান আসবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ইন অ্যাপ নোটিফিকেশান এই অপশানটিকে অন করে রাখবেন। আর পারলে আপনারা এখানে যদি আপনাদের ইমেল আইডি অ্যাড করা থাকে তো আপনার ইমেল আইডিটিকেও সিলেক্ট করে রাখবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। এবার 6 নম্বরের সেটিংসটি হলো, মানে দ্বিতীয় সেটিংসটি হলো, আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার অ্যাকাউন্ট সেটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আবার আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার ইমেল আইডিতে কিন্তু একটি কোড গেছে, তো আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসানোর পর কন্টিনিউ বাটনে ক্লিক করব।
ক্লিক করার পরে এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, ইন কল বা SMS অর হোয়াটসঅ্যাপ। তো আপনারা সেই অপশানটিকে সিলেক্ট করবেন, মানে মাঝখানের অপশানটিকে আপনারা সিলেক্ট করবেন। তো আপনারা যদি আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন করতে চান, তো আপনার মাঝখানের অপশানটিকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে ইন কল থাকবে বা SMS অর হোয়াটসঅ্যাপ থাকবে। সিলেক্ট করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার দেখতে পাবেন যদি অ্যাড করা থাকে, নতুবা আপনারা এখানে নিচে দেখতে পাবেন অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করে আপনারা ফোন নাম্বার অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমার এখানে ফোন নাম্বার অ্যাড করা রয়েছে, তো আমি ফোন নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারে কিন্তু একটি কোড গেছে, সেই কোডটিকে আমি এখানে বসিয়ে দেবো। কোডটি বসানোর পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। তারপর আপনারা ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের অথেন্টিকেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই দুটো সেটিংস করেন এবং এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন, তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কেউ কখনো হ্যাক করতে পারবে না। আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।